রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংক একটি একর জমি ৪০ বছরের জন্য ভাড়া নিয়েছে মাত্র $2 প্রতি বর্গমিটার বার্ষিক। এটি দেশজুড়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালুর দিকের বড় ধাপ। এপ্রিলেই পার্কে জমি ভাড়া, জুলাইয়ে গ্রাউন্ড স্টেশন এবং 10টি অ্যান্টেনা ইনস্টল হয়েছে। আরও 30টি অ্যান্টেনা বসবে। রাজশাহী, গাজীপুর ও যশোর থেকে সারা দেশে সেবা চালানোর পরিকল্পনা চলছে। স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা রিমোট বা গ্রামীণ এলাকায় যেখানে ফাইবার বা মোবাইল ইন্টারনেট পৌঁছায় না, সেখানেও স্টারলিংক উচ্চ স্পিড ও কম লেন্সির ইন্টারনেট দিবে। ব্যবহার খরচ কেমন? সেটআপের এককালীন খরচ টাকা ৪৭,০০০, মাসিক প্ল্যান রেসিডেন্সিয়াল লাইট টাকা ৪,২০০ বা ফুল স্পিড রেসিডেন্সিয়াল টাকা ৬,০০০। স্পিড প্রাক শুরুর পরীক্ষায় প্রায় 230 এমবিপিএস পর্যন্ত ডাউনলোড, নিচের দিকে উপগতি 5 থেকে 20 এমবিপিএস এবং 20 থেকে 50 মিলিসেকেন্ডের মধ্যে লেটেন্সি পাওয়া গেছে। ভিডিও কল, অনলাইন ক্লাস, গেমিং সবই হবে মসৃণ। কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। বৃষ্টি বা মেঘলা আকাশে সংযোগ কমে যেতে পারে, ডিশের উঁচু ওঠান কিন্তু স্পষ্ট আকাশ লাগে। বিদ্যুৎ চলে গেলে বা গরমে ডিভাইস ওভারহিট হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। সারসংক্ষেপে, যারা রিমোট এলাকায় শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা জরুরি কাজে নির্ভরযোগ্য ইন্টারনেট চান, তাদের জন্য স্টারলিংক বড় সুযোগ। তবে সাধারণ শহরের ফাইবার ভিত্তিক ইউজারদের জন্য এটি হয়তো একটু বেশি খরচের। স্টারলিংকের আগমন বাংলাদেশের ডিজিটাল ভূদৃশ্যকে নতুন মাত্রা দিচ্ছে। কখন এবং কোথায় এ পৌঁছাবে, তবে প্রস্তুত থাকুন, আকাশ থেকেই করতে হবে সংযোগ।